খালি বাড়িতে এমন একটি ঘটনা ঘটে যাবে, রুনা ভাবি কল্পনাও করতে পারেনি। সে বুঝে উঠতে পারতেছে না, সে ঘরের দরজা খুলতে সে কি দেখলো? সে আবার ভালোভাবে দেখার চেষ্টা করতেছে। ওরে বাবা! এত বড় জিনিস, এটা কিভাবে সম্ভব? সে এখন ঘরের দিকে ভালোভাবে দেখতেছে যে এই জিনিসটা সে দেখার আগে অন্য কেউ দেখছে কিনা। সে আরো সিওর হওয়ার জন্য জিনিসটা আরো ভালোভাবে দেখলো। সে এখন বুঝে উঠতে পারতেছে না সে কি করবে। যাই হোক, আগে দেখি যে বাহিরে কেউ আছে কিনা। সে বরাবরই চলে যাবে এখন মেইন দরজায়। মেইন দরজায় গিয়ে সে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করতেছে যে বাহিরে কেউ আছে কিনা। ঠিকভাবে দেখতে না পারার কারণে সে মেইন দরজাটা আস্তে, আস্তে করে খুলতেছে। দেখতেছে যে বাহিরে কেউ আছে কিনা। দেখলো যে না, কেউ নেই। সে আস্তে করে আবার দরজাটা লাগিয়ে দিয়ে সে এখন অনেক খুশি। যাক, আমি তো এটাই চেয়েছিলাম। আমি সবসময় আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছিলাম এইরকম জিনিস নাকি বড় হয়। কিন্তু আমি তো কোনোদিন দেখিনি। আজকে যেহেতু দেখেছি, দেখি বাড়িতে কেউ আছে কিনা। আর এদিকে তার দেবর তো ঘুমাচ্ছে, সে জানেই না যে তার ভাবি এই ধরনের কাজ করতেছে। এখন সেই রুনা ভাবি এদিকে ওদিকে গিয়ে দেখলো কেউ নেই। এখন সে বরাবর আরেক রুমে ঢুকলো। দেখলো এই রুমও তো কেউ নেই। সে এখন অনেক খুশি। সে এখন চিন্তা করতেছে তার মানে আমি আর মাসুদ ছাড়া বাড়িতে কেউ নেই। আমি তো এটাই চেয়েছিলাম। সে আরো একটি রুম, সেই রুমও দেখতেছে যে এই রুমে কেউ আছে কিনা। দেখলো না যে এই রুমে কেউ নেই। সে এখন আরো অনেক খুশি। সে এখন ভাবতেছে, যাক মাসুদ, অনেকদিন আমি তোমার আশায় ছিলাম কিন্তু কল্পনা করতে পারি নাই আজকে সুযোগটা এভাবে আসবে। যাই হোক, তার মনে হলো ওয়াশরুমে কেউ আছে কিনা। দেখলো ওয়াশরুমে কেউ নেই। সে আর দেরি করতে চাচ্ছে না। সে এখন খুব দ্রুত চলে যাবে তার দেবর মাসুদ যে রুমে, সেই রুমে। আমি বলি কি ভাই, ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষের মানে মাথার ভেতরে যদি কোনো কিছু চাপে বা আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে মিশলে যে কি হয়, এটাই ভিডিওটা তার বড় প্রমাণ। সে দেখেন তার একটা সংসার আছে। এসব কিছু না ভেবেই মানে এরকম একটা বড় জিনিস দেখেছে। তার এখন মাথার মধ্যে ওইটা ঘুরপাক খাচ্ছে কিভাবে সেখানে যাবে। এখন দেখেন সে বরাবরে চলে এসেছে সেই খাটে। খাটে এসে বসে মানে এতক্ষণ ধরে যে জিনিসটা দূর থেকে দেখতেছে সেই জিনিসটা কাছ থেকে দেখতেছে। মানে কি করবে বুঝে উঠতে পারতেছে না। এদিকে তার দেবর কিন্তু এসব জানেও না। এজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখান থেকে অনেক ভাবিরা আছে, বোনেরা আছে, মারা আছে যারা বুঝতে পারবে যে না, এই ধরনের খামখেয়ালি করা যাবে না। কারণ আমাদেরও সংসার আছে। দেখেন, তার সংসার আছে, মানে স্বামী আছে, এসব সে ভুলেই গিয়েছে। মানে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তার মাথার ভেতরে এখন মানে কি চাপছে সে নিজেই জানে না। এখন দেন সে কি করবে বুঝে উঠতে না পেরে সাহস করে দেখেন দেবরের গায়ে হাত দিয়ে পড়ে। তখন দেবরে বলতেছে, "আরে ভাবি, তুমি আমার এই জায়গায় কেন?" পরে বলছে, "দেখ, তুই যেভাবে এলোমেলোভাবে শুয়ে রয়েছিস তোকে দেখে আমার অনেক ভালো লেগেছে। এইজন্য আমি তোর কাছে এসেছি, তুই আজকে না করিস না।" তখন দেখেন তার দেবর বলতেছে, "ভাবি, এটা আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝলাম না।" বলছে, "না বোঝার কি আছে? হ্যাঁ? আমি অনেক সুন্দর করে সেজেছি, আমাকে দেখে তোর ভালো লাগে না?" এখন দেখেন তার দেবর বলতেছে, "ভাবি, তুমি হচ্ছে আমার ভাবি, আমার ভাইয়ের ওয়াইফ। তোমাকে দেখে সবসময় ভালো লাগবে, এটা স্বাভাবিক। কারণ তুমি আমাদের একজন ফ্যামিলির সদস্য। আর তাছাড়া তুমি যে আমার রুমে ঢুকেছো, এই যে জড়াজড়ি করতেছো, আমি এখন তোমার মতলব বুঝছি। ছি! আমি কল্পনাও করতে পারিনি যে ভাই বাড়ির থেকে যেতে না যেতেই তুমি এরকম শুরু করবা। দেখো, যদি এরকম জানতাম যে তুমি এরকম শুরু করবা বা ফাঁকা বাড়ি পেয়ে, তাহলে আমি কখনো বাড়িতে একা থাকতাম না। আর অন্ততপক্ষে ঘরের দরজা লাগিয়ে ঘুমাতাম। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখো, ভাই কত পরিশ্রম করে। ভাই যদি জানতে পারে যে তুমি তার বিশ্বাসের সাথে বেইমানি করেছো, তার আমানত অন্য কাউকে দিয়ে খেয়ানত করতে যাচ্ছ, তাহলে বুঝতে পারছো ভাই কতটা কষ্ট পাবে। এমন আছে তোমার সংসারটা ছাড়াছাড়ি হতে পারে। প্লিজ ভাবি, এই ধরনের কাজ করো না। তখন তার ভাবি ভুল বুঝতে পেরে সে ভাবছে যে আমি আর কখনো এরকম করবো না। তখন দেখেন তার দেবর বলছে, "ঠিক আছে ভাবি, তুমি রুম থেকে বেরিয়ে যাও।" এইজন্য বলছি ভাই, এখনো আমাদের সমাজে অনেক ভালো ছেলেরা আছে যারা সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগায় না, হাতছাড়া করে। কারণ তারা তারা আল্লাহকে ভয় করে। তারা অনেক কিছুই ভাবে যে আমাদের পরিবার, আমাদের এই সদস্য, আমরা কখনো এই ধরনের কাজ করব না। এইজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে না, আসলে সততা এখনো সবার ভিতরে আছে। এই ভিডিওটা শেয়ার দিলে এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে না, আসলে এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন দেখেন সে এসে নিজে, নিজে সোফায় বসে চিন্তা করতেছে, "নাহ, আমি এটা কি করতেছি? হ্যাঁ? আমার স্বামীর আমানত আমি কেমনে অন্য কারো দিয়ে খেয়ানত করতেছি। না, আমি এটা কখনো করব না। আমি মাপ চাচ্ছি। আল্লাহ হাফেজ।"